গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো সকাল সকাল একটা গুড নিউজ দেওয়ার জন্য চলে আসলাম। বা যারা আছেন সবাই জানেন যে আপনারা আমাদের একটি এফটি করা হয়েছিল। এফটিতে আমাদের ফাইল পাঠানো হয়েছিল, পাঠাইতে হয়েছে আমাদের সবাই পাঠাইছি। অ্যাপ্রুভ হয়েছে অনেকজনের আবার রিজেকশন আসছে, রিজেক্টেড হয়ে গেছে আপনাদের কোনো কারণবশত বা কোনো কাগজপত্র আপনাদের ভুল ত্রুটি থাকার কারণে। সো তার জন্য আপনাদের ফাইলটা অ্যাপ্রুভ হয়নি। যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে আমি তাদের জন্য গুড নিউজটা বলতেছি। আমাদের ইএফটিতে বেতন ঢুকে যাচ্ছে। এটা 1 তারিখে বেতন ঢুকে গেছে। হয়তো কারণবশত আপনাদের ব্যাংক থেকে বা SMS দেওয়া হয়নি, যার কারণে আপনারা ভাবতেছেন যে ইএফটি পাবো কি না এই মাসে। সো ইএফটি হয়ে গেছে, আমাদের বেতন ঢুকে গেছে 1 তারিখেই। আমি কনফার্ম হইলাম আমাদের ব্যাংকে গিয়ে। আর ব্যাংকে আমি ওটা জিজ্ঞাসা করা হয়নি যে কী কারণে এখনও বেতন দেওয়া মানে বেতনের SMS-টা দেওয়া হয়নি। সো সেটা আমি প্রপারলি জানা হয়নি, তো যার কারণে আমি বলতে পারতেছি না। আর যাদের রিজেক্ট হয়েছে তাদের বেতনটা কীভাবে আসবে সেটা আমি এতটা ডিটেলস এখনও নেওয়া হয়নি। অবশ্যই ডিটেলস নেওয়া হইলে পরবর্তীতে আরেকটা ভিডিও করে আমি আপনাদের জানিয়ে দেবো। আর যাদের ইএফটি অ্যাপ্রুভ হয়ে গেছে অলরেডি, তারা বেতন পেয়ে গেছেন, আপনাদের অ্যাকাউন্টে আছে। আপনারা জাস্ট আপনার টাকা উঠান, মানে সোনালী বা অগ্রণী ব্যাংক বা জনতা যে ব্যাংকে আপনার ব্যাংকে অ্যাকাউন্ট আছে। সো আপনারা জাস্ট একটা খবর নিয়ে দেখবেন যে আপনাদের টাকাগুলো ঢুকছে কিনা। আমি আমার ভাবছি যে আপনাদের সবাইকে জানিয়ে দিই আমাদের বেতন ঢুকে গেছে 1 তারিখেই। সো আমরা একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে এই মাসটা আমরা ইএফটিতে পাবো না এমপিওতে, না আবার আমাদের বেতন তুলতে হবে। সো 25 সালের জানুয়ারি থেকে আমরা ডিসেম্বরের বেতনটা পেয়ে গেলাম ইএফটিতে। ভালো লাগলো অবশ্য। শুনতেছি যে মহার্ঘ ভাতা হবে। যদি মহার্ঘ ভাতাটা হয় আমাদের জানি না কত পার্সেন্ট দিবে, তবে দিলে শিক্ষকদের কর্মচারীদের সবারই উপকার হয়। আশা করব যে তারা আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে উপরে, তারা আমাদের কর্মচারীদের বিষয়টা একটু মাথায় রেখে সেই হিসেবে একটু কাজটা করবে। যদি হয় তো আমাদের কর্মচারীদের পক্ষ থেকে থাকবে যে আমরা আমাদের দিকটা বিবেচনা করে অন্তত একটু ভালো একটা সিদ্ধান্ত নেবেন আশা করতেছি আমি। আরেকটা বিষয়, যাদের ফাইলগুলো রিজেকশন হয়েছে তাদের বিষয়ে আমি এখনও বলতে পারছি না তারা কীভাবে টাকা তুলতে পারবে, কীভাবে তাদের বেতনটা আসবে, এটা আমি কনফার্ম না। সো সেই বিষয়ে আমি বলতে এখন চাচ্ছি না। আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই লাইক কমেন্ট, আমার সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজ যদি দেখে থাকেন তো অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।